আজকে খুব সকালে গার্ডেনে এসেছি। আমার কিচেন গার্ডেন থেকে কিছু অর্গানিক সবজি হারভেস্ট করব। অ্যাকচুয়ালি আজকে ইচ্ছে আছে একটু ভর্তা বানাবো, তো ভর্তার জন্য দেখি চলুন কি কি সবজি পাই, আর সেই সাথে আমি যে গার্ডেনে শীতকালে এত সবজি লাগালাম তার আপডেটটাও আপনাদেরকে শেয়ার করি। এই যে এখানে একটা বাস্কেটটার মধ্যে আমি সব রকমেরই শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম, তো সবগুলোই সুন্দরভাবে এখন গ্রো করছে। তো এখন আজকে এই বাস্কেটটা কোনো শাক তুলবো না, আর একটু বড় হোক তারপরে তুলে ফেলবো। প্যাকেটে প্যাকেটে সব মূলোর শাক ছিটিয়ে দিয়েছিলাম, এখন তো দেখছি মূলোর শাক ভালোই হয়েছে। মিডিল মিডিল থেকে মূলোর শাক তুলে নিতে হবে, আর দুই একটা রেখে দেবো মূলো হওয়ার জন্য। এই দেখুন, এই টমেটো গাছগুলো একটু বাঁকা করে লাগিয়েছিলাম, সেগুলো শেয়ার করেছি শর্ট ভিডিওর মাধ্যমে। এখন গাছগুলো বড় হতে শুরু করেছে, এবার একটু আমাকে খাবার দিতে হবে। এটা ওলকপি গাছ, আস্তে আস্তে ওলকপিটা বাঁধতে শুরু করে দিয়েছে। এই দেখুন ছোট হয়ে বাঁধছে। তো 3 থেকে 4খানা ওলকপির গাছ দিয়েছি। তো এই ছোটটা রয়েছে, এটার গ্রোথ একটু কম, কারণ এই 3টে বড় হয়ে গেছে। এখন যেটা আগে উঠে যাবে সেটা তুলে নেব, তারপরে দেখবেন ছোটটার গ্রোথ বেড়ে গেছে। এই যে বাঁধাকপি গাছগুলো এবার বাঁধতে শুরু করেছে, এই দেখুন আস্তে আস্তে বাঁধতে শুরু করেছে, আর দেখুন কি পরিমাণ গ্রোথ রয়েছে। এখন খোল জল, পচার জল দিচ্ছি, আর সবজি ভেজানো জল দিচ্ছি। এই ডালিম গাছটার নিচেও ফুলকপি দিয়েছি, দুটো দিয়েছি। আর এই ডালিম গাছটা একটু আপনাদেরকে দেখাই। এই গাছটা একেবারে হেলথ খারাপ ছিল, এখন আমার ছাদ বাগানে এসে এই হেলথটাও ভালো হয়েছে। একটু কুয়াশা পড়তে পড়তে দেখছি মেথি শাকগুলো বড় হতে শুরু করেছে। আর ওই দিকে দেখাই, পালংগুলো বেশ বড় হয়েছে, আর ধনে পাতাটাও বেশ ভালো হয়েছে। আজকে তো বললাম ভর্তা করবো, তো তার জন্য আজকে এইগুলো হারভেস্ট করব। তো আগে আপনাদেরকে শুধু জাস্ট আপডেটটা দেখালাম। এই দুটো বালতিতে কম্পোস্ট সার করতে দিয়েছিলাম, তার উপরে বিট আর রায়ের শাক ছড়িয়ে দিয়েছি। রায়ের শাকগুলো তুলে ফেলবো, আর বিটগুলো থেকে যাবে। এখানে যে পরিমাণ কম্পোস্ট সার দেওয়া আছে তাতে বিটগুলো আশা করছি বেশ বড় বড় সাইজের হবে। যখন তুলবো তখন তো আপনাদের কাছে শেয়ার করবোই। এই দেখুন বেগুন গাছের তলায় আমি একটা গাঁদা গাছ নিয়ে এসে দিয়ে দিয়েছি। এখানে একটু ফাঁকা জায়গা ছিল, আর এই দেখুন সব ফুল পড়ে আছে, ফুল ফোটা গাছ ছিল, সব কুড়ি কেটে ফেলেছি। তারপরে দেখুন এই দেখুন কি পরিমাণে কুড়ি আসছে। আর সবজি যেখানে আমরা চাষ করি সেখানে আমি মাঝে মাঝে ইয়েলো কালারের ফুল যেগুলো হয় সেগুলো দিয়ে রাখি। গাঁদাতে খুব ভালো পলিনেশন হয়, তাই সবজির মাঝে মাঝে আমি গাঁদা গাছ লাগিয়ে রাখি, তাহলে পলিনেশনটা ভালো হয়। এমনিও আমি গরমের সময় তারা গাঁদাটা রাখি, একবারে ইয়েলো কালারের ফুল, প্রচুর পরিমাণে মৌমাছি আসে। এই দেখুন এটা একটা নান্দা। তো এখানে এখানে একটা এই যে সফেদা গাছ রয়েছে। এটা আমি প্রথমে নিয়ে এসে গাছটা ফাইনাল পটে দিয়ে দিয়েছি, কিন্তু ফাইনাল পটে দিয়েও কি করতে হয় একটা কাজ, যে এটা যেহেতু ফাইনাল পটে আমি দিয়েছি, এটা লাগিয়েছিলাম বর্ষার সময়, তো সিজন বাই সিজন যেসব ফুল সবজির গাছগুলো হয়, তো সেখানে আমি এখানেই চাষ করে নিই, যাতে এই গাছটা বড় হতে মানে প্রচুর যদি খাবার পেয়ে যায় একটা ছোট্ট গাছ, তাহলে আপনার গাছটা গ্রোথ বৃদ্ধি হবে না। সেই জন্য ফাইনাল পটে যখন গাছ লাগাবেন, তখন ফাইনাল পটে আপনি অন্যান্য গাছ চাষ করে নেবেন বা ফুলও গাছ লাগিয়ে নেবেন, তাহলে খাবারটা কিছুটা ডাইলুট হয়ে যাবে, আপনার গাছটা গ্রোথ ভালো হবে। তো এখন শীতকাল, এখন শীতকালে আমি এই দেখুন কি কি সবজি দিয়েছি এই নান্দাটার মধ্যে। এই দেখুন এটা হচ্ছে, এগুলো হচ্ছে ব্রোকলি। তো ব্রোকলি এখানে আমার 5খানা আমি দিয়ে রেখেছি। আর নিচে এই দেখুন পালং শাক। তো আজকে বললাম না যে ভর্তা করব, তার জন্য এই পালং শাকগুলো আজকে সব তুলে নেব, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। পরে আমি আবার একটু পালংয়ের বীজ ছাড়িয়ে দেবো, তাহলে আবার পালং হবে। আর সেই সাথে এখানে প্রচুর মাটি রয়েছে, আর খাবারও পর্যাপ্ত পরিমাণে দিই, সেখান থেকে কিন্তু এই ব্রোকলি গাছগুলো ভালো হবে। আমি একসাথে এখানে বেশ কয়েক রকমের চাষ করতে পারছি। তো আজকে এই দেখুন এই পালংগুলো যতটা সম্ভব একটু তুলে
তুলে নিই। এতগুলো হয়তো লাগবে না, তবে কিছুটা তুলে তুলে ফাঁকা করে দিই, তাহলে আরো পালংগুলো একটু ঝাড় হবে। প্রচুর দেওয়া হয়ে গেছিল একসাথে, তো আমরা যখন বীজ ছাড়াই তখন একটু বেশি করে ছাড়িয়ে দিই, কারণ ওখান থেকে তো আবার তুলতে হবে। আবার 2-3টে ঝাড় রেখে দেবো, সেটা অনেকটা স্প্রেড হয়ে যাবে, তখন বেশ বড় ঝাড় হবে। এখান থেকে আজকে পালং কিছু তুলছি। এই সাইডগুলো থেকে একটু ঘন, এগুলো তো ঘন হয়ে আছে, আচ্ছা এগুলো থাকলে থাক। এই পালংগুলো তুললাম, আর লাগবে না, এগুলোই যথেষ্ট। আবার পরে একদিন তুলবো, কিছুটা তো পাতলা হয়ে গেল, তখন এগুলো আর একটু বড় হবে, তখন আবার তুলবো। বাস, এই দেখো এই কটা পালং হয়ে গেল। ভর্তা করবো, আর লেবু লাগবে না তাই হয়, তার জন্য একটা লেবুও পেড়ে নিচ্ছি। এই লেবুটা একটু হলুদ হয়ে যাচ্ছে, তো যেসব লেবুগুলো বড় হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে সেগুলোকে পেড়ে নিতে হবে, তাহলে অন্য লেবুগুলো বড় হওয়ার সুযোগ পাবে। দেখুন একটা লেবু কেটে নিলাম। দেখুন ধনে পাতার ভেতরে আবার একটা পালং বীজ পড়েছিল, সেখান থেকে দেখছি পালংয়ের গাছ হয়েছে, তো এই গাছটাকে তুলে নিই। আর ধনে পাতা তো কিছু লাগবেই, ভর্তাতে ধনে পাতা না দিলে আর ভালো জমে না, তাই ধনে পাতা কিছুটা নিয়ে নিচ্ছি। আর একটু নিই, ভেতর থেকে একটু কমাতেও হবে। এই দেখো এই কটা ধনে পাতাতেই হয়ে যাবে। এই যে এই বেগুনটা একটু বড় হয়েছে, আরো 4-5টা বেগুন আজকে হারভেস্ট করতে পারতাম, কিন্তু আমরা ছিলাম না, বিয়ের বাড়ি গেছিলাম, তো হনুমানের সব খেয়ে গেছে। এটা পাতার মধ্যে লুকিয়ে ছিল, তো এটাই খেতে পারেনি, এটা তুলে নিলাম। আমার কিছু কাঁচা টমেটোও লাগবে ভর্তাতে, তার জন্য এই দেখুন চেরি টমেটো একটা, এই ছটটা কেটে নিচ্ছি। এই দেখুন ভর্তা করবো বলে পুঁই মুচুরি একটু তুলছি, কয়েকটা তুললাম, অফ ক্যামেরাতেই তোলা হয়ে গেছে, আর একটা লাগবে, এই একটা তুলে নিলাম। এই দেখুন বিয়ের বাড়ি গেছিলাম, সেই সুযোগে হনুমান এসে তো সব খেয়ে নিয়েছে, শুধু এই ছটটাই খেতে পারেনি। তা আজকে সব ভেজিটেবল মিলে একটা ভর্তা বানাবো, তার জন্য এই দেখুন সবই নিচ্ছি। তো এই শিমের ছটটা তুলে নিলাম। এই দেখুন বিয়ের বাড়ি গেছিলাম, সেই সুযোগে হনুমান এসে তো সব খেয়ে নিয়েছে, শুধু এই ছটটাই খেতে পারেনি। তা আজকে সব ভেজিটেবল মিলে একটা ভর্তা বানাবো, তার জন্য এই দেখুন সবই নিচ্ছি। তো এই শিমের ছটটা তুলে নিলাম। এই দেখুন এই বাস্কেটটা একটু পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম, তো এখন এই দেখুন শুকোতে শুরু করেছে, মানে পেঁয়াজ হয়ে গেছে। তো আজকে সবকিছু হারভেস্ট করছি, তো একটা পেঁয়াজও নিয়ে নিলাম, এই পেঁয়াজটা নিলাম, আর একটা পেঁয়াজ নিই, এই পেঁয়াজটা নিই। দেখুন এই দুটো পেঁয়াজ নিয়ে নিলাম। এই দেখুন শেষে শুধু এই পেঁয়াজটা তুললাম, তাহলে আজকে কতগুলো বাজার হয়ে গেল। শিম, ধনেপাতা, রসুন পাতা, পেঁয়াজ, পালং, পুঁই মুচড়ি, টমেটো, আর এই একটা বেগুন, আজকে এই কটা জিনিস হারভেস্ট করে ফেললাম। তাহলে এরকম যদি ছাদ বাগানে টুকটাক গাছ লাগাই, তাহলে এই গাছগুলো আমাদেরকে একটু যত্ন করলে কিছু না কিছু কিন্তু দেবে, তাই না? আর এটা পুরোটাই পেলাম আমি অর্গানিক ভেজিটেবল, তাই এইটা কত শরীরের জন্য উপকার, তাই না? তো চলুন এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।